এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি, এটাকে আমরা গোল গোল করে পিস করে নেব। যেমন রিং পিস করে আমরা বেগুন ভাজা খাই, সেরকমভাবেই পিস করে নেব। বেগুনের এই মাঝখানটা থেকে কেটে নেব আমরা, ছুরি দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব। কেটে বার করে নেব, সব কটাকে এরকমভাবে করে নেব। আজকে একদম নতুন ধরনের একটা বেগুন ভাজা করব। অনেক তো এরকমভাবে বেগুন ভাজা খাওয়া হলো, একটু অন্য ধরনের বেগুন ভাজা করি আজকে। বেগুনগুলো সব এরকম রিং পিস করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি, দানাগুলো ছাড়িয়ে নেবার পর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। অল্প করে নুন দিয়ে দিচ্ছি আর অল্প হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে দুপিঠে মাখিয়ে দেব। ওই হাতে করে একটু এরমভাবে ঘষে ঘষে দুদিকটায় লাগিয়ে দেব। দিয়ে এটা একটু নুন হলুদটা ভেতর পর্যন্ত যাওয়ার জন্য একটু অপেক্ষা করব। ততক্ষণ ভালো করে লাগানো হয়েছে, ততক্ষণ আমরা কিন্তু ফেলে দেব না কোনো জিনিসই। বেগুনের যে দেখো নুন হলুদটা ভালো করে মাখিয়ে দিচ্ছি, বেগুনের যে মাঝের জায়গাটা কেটে আমরা বার করেছি সেখানগুলোও ব্যবহার করব। বেগুনের পেট ফাটিয়ে এগুলো বার করেছি, বাদ দিয়ে দেবো। বাকি জায়গাগুলো কিন্তু নিয়ে নেব, এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। ফেলা যাবে না কিন্তু কোনো জিনিস, সব কিছুটাই কাজে লাগিয়ে ফেলবো। এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব, যতটুকু নেওয়া যায়। বাকি বাদ দিয়ে যেখানটা একবারেই নেওয়া যাবে না সেখানটা ফেলে দেব। তো সবগুলো কেটে নিই। এই যে বেগুনের পেট ফাটানো অংশগুলো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, একটা বাটির মধ্যে নিয়ে নেব। এটাকে আর একবার জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে জলটা ফেলে দেব। ততক্ষণ বেগুনে নুন হলুদটা মাখানো হয়ে গেছে। এবার চলো একদম ওকে দেব সোজা তাওয়াতে। এর সাথে নিয়ে নেব ছোট করে কেটে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, একদম ছোট ছোট কুচি করে নিয়েছি। আর নিয়ে নেব ডিম, ভালো করে ডিমটার সাথে মিশিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। ওখানে বেগুনে নুন মাখানো আছে, সেই বুঝে নুনটা দিও কিন্তু। আর দেব অল্প হলুদ গুঁড়ো, কয়েকটা টমেটো কুচি ছোট ছোট করে কেটে নিয়েছি, কয়েকটা দেব লঙ্কা কুচি একটু ঝাল ঝাল হওয়ার জন্য। যদি এটা বাচ্চাদের খাও তাহলে লঙ্কাটা দিও না। ভালো করে মিশিয়ে নেব নুন হলুদ টমেটো লঙ্কা। ততক্ষণে কিন্তু আমি তাওয়াটা গরম করতে বসিয়ে দিয়েছি, দেরি একদম করা যাবে না।
তাওয়াটা গরম করতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো তেল। খুব বেশি তেলে ভাজবো না, তবে তোমরা চাইলে এটা একটু বেশি তেল দিয়ে ডিপ ফ্রাইও করতে পারো। সর্ষের তেল দিয়ে দিলাম পুরো তাওয়াটাতে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা লাগিয়ে নেব। এটা গরম হোক ততক্ষণ। আর দেবো অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু সুন্দর লাল লাল রং হবে, দেখতে ভালো লাগবে এই আর কি। না থাকলে নাও দিতে পারো। তেলটা গরম হয়ে গেছে, তাওয়া ভালো করে গরম হয়ে গেছে। বেগুনের পিসগুলো বসিয়ে দেব। এর উপর দিয়ে দেবো এবার যে মশলাটা আমরা বানিয়ে রাখলাম সেটাকে। আবার বেগুনের পেটটা ভর্তি করে দিই, খালি রাখলে তো মোটেও ভালো লাগবে না। এরমভাবে দিয়ে দিয়ে ভর্তি করে দেব। যার পেটে যতটা খিদে ততটাই ধরাতে হবে। এটা কিন্তু হাই ফ্লেমে করা যাবে না, তাহলে লাল হয়ে যাবে, বেগুনের পিসগুলো সেদ্ধ হবে না। এরমভাবে সুন্দর করে দিয়ে দিয়ে ভর্তি করে দেবো সব কটার পেট। বেগুন ভাজার একটা সুন্দর গন্ধ, সাথে আবার ডিম। একটু উল্টে দেব, কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে যেন আবার ফসকে পাশের বাড়ি না চলে যায়। আলতো হাতে এরমভাবে উল্টে দেব। ডিমগুলো তো বেরিয়ে একদম মাখামাখি কাণ্ড, অসুবিধা নেই, এতেই তো থাকবে। সুন্দরভাবে একটু এরমভাবে চেপে চেপে দেব। সবকটা দেখো সুন্দর করে উল্টে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে করতে হবে, যদি জোর দিয়ে দাও আর কি ডিম ভাজা হয়ে একদম চচ্চড়ি হয়ে যাবে আর বেগুন কাঁচা থেকে যাবে, তখন তো মায়ের কাছে বকা খাবো। তাই জন্য একদম লো ফ্লেমে সুন্দর করে চেপে চেপে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। লাল লাল করে হয়ে গেছে কিন্তু দুপিঠ ভাজা। এবার তুলে নেব, সুন্দর করে সাজিয়ে দেখি মায়ের কাছে পরিবেশন করে মা খেয়ে কেমন বলে। মায়ের তো বেগুন খুবই প্রিয় একটা সবজি, তাকে যেমন করেই দিই না কেন বেগুন খেতে খুবই ভালোবাসে। তো আজকে এটা একদম নতুনভাবে বানিয়ে দেব মাকে, দেখা যাক মা খেয়ে কী বললো, অবশ্যই তো জানাবো। তো তোমরাও কিন্তু এটা বাড়িতে ট্রাই করো একবার, এবং ট্রাই করে কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলো না যে কেমন লাগলো। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার এটা মায়ের কাছে নিয়ে যাওয়ার পালা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, যাতে সবাই দেখতে পায়। খুব সহজে বেগুনের একটা আলাদা রকম রেসিপি বানিয়ে খেতে পারে বাড়িতে। তো আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার ফার্স্ট তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। একদম গরমা গরম। এটা কি নাম দেওয়া যেতে পারে তোমরাই কিন্তু বলো। আমি তো বলবো এগ ব্রিঞ্জল ফ্রাই বলবো, যেহেতু ডিমের আর এক নাম এগ প্ল্যান্টও বলে কিন্তু, আর এগ দিয়ে ভাজা, তাই এগ ব্রিঞ্জল ফ্রাই বলি আমি। বা পেট ফাটা বেগুনও বলা যেতে পারে ফ্রাই করা। এবার তোমরা অবশ্যই করে জানিও কমেন্টে যেটার কি সুন্দর একটা নাম দেওয়া যেতে পারে। আজকের মতো টাটা, এরপর নিয়ে চলে আসবো আবার একটা এরকম সুন্দর নতুন ভিডিওর রেসিপি। তো দেখতে থাকো।